Bismillahirrahmanirrahim. Today we discuss Gaussian elimination or row echelon form. Basically, Gaussian elimination অথবা row echelon form দুইটি সেম। এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, বাট নামে তাদের মধ্যে পার্থক্য। আসুন দেখি কিভাবে Gaussian elimination প্রসিডিউরটি সলভ করা হয়। So we have just seen how easy it is to solve a system of linear equation once its augmented matrix is in reduced row echelon form. Now we will give a step-by-step elimination procedure that can be used to reduce any matrix to reduced row echelon form. As we state each step in the procedure, we illustrate the idea by reducing the following matrix to row echelon form. দেখা যাক given equation. এখানে ইকুয়েশনটি দেওয়া আছে আর এই ইকুয়েশনকে আমরা গাউসিয়ান এলিমিনেশনের মাধ্যমে করে থাকব। সো বেসিক্যালি প্রথমে আমরা গত লেকচারগুলোতে দেখে এসেছিলাম কিভাবে ইকুয়েশন থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সে রূপান্তর করতে হয় এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা সাধারণত গাউসিয়ান এলিমিনেশন প্রবলেমটা সলভ করে থাকি। এই ইকুয়েশনকে আমরা হেয়ার ইকুয়েশনের অগমেন্টেড ম্যাট্রিক্স করলাম। দেন আমাদেরকে প্রথমে যে রুট থাকবে a1 into 1 অর্থাৎ এই 1 into 1 রো অ্যান্ড কলামের কে আমরা সাধারণত লিডিং 1 করে নিব, অর্থাৎ এর ভেরিয়েবল 2 3 যাই থাকুক না কেন একে আমরা সাধারণত মাল্টিপ্লাই করে 1 করতে হবে, আর একে বলা হয় লিডিং 1। এই লিডিং 1 করলে আমাদের ইকুয়েশনটা সলভ করতে আরও সহজ হয়ে পড়ে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ সাজেস্ট এভরিওয়ান দ্যাট আমরা লিডিং 1 করে নিতে হবে। আমাদের পরের স্টেপটি হলো লিডিং 1-এর নিচের যে এলিমেন্টগুলো আছে যতটা এলিমেন্টই থাকবে এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সাধারণত 0 করতে হবে। এই রো নাম্বার 2 অ্যান্ড রো নাম্বার 3, এই 3 এর যে প্রথম এলিমেন্টগুলো আছে অর্থাৎ 1-এর লিডিং 1-এর নিচের যে ভেরিয়েবলগুলো আছে একে আমরা 0 করতে হবে। আর 0 করার জন্য যা করা দরকার তা হলো লিডিং 1-এর সাথে কত গুণ করলে সাধারণত এই ভেরিয়েবলটা 0 হবে, অর্থাৎ লিডিং 1-কে আমরা কত দ্বারা গুণ করলে এর নিচের ভেরিয়েবলটা 0-তে আনতে পারবো। সো আসুন দেখি। তো এখানে আমরা √2 প্রাইম দিলাম। কেন? কারণ আমাদের √2টাকে এই রুটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই রো এর প্রথম ভেরিয়েবলটাকে আমাদেরকে 0-তে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে √1-এর সাথে কত গুণ করলে আমরা √2 প্রাইম দিয়েছি, জাস্ট ভেরিয়েবলটা নতুন √2টা তো আবার নতুনভাবে শুরু হবে। দ্যাটস ওয়াই আমরা √2টাকে প্রাইম দিয়েছি। আপনি যে কোনো দিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। সো আপনি এখানে R3ও দিতে পারেন, আর এনি বা এ বি যে কোনোভাবে আপনার চিহ্নিত করতে পারেন, বাট আমি R2 প্রাইম দিয়েছি। এখানে R2 প্রাইম ইকুয়াল টু R2, দ্যাটস ওয়াই আমরা R2 মাইনাস 2R1 অর্থাৎ এই লিডিং 1-এর যে রুট আছে এর সাথে কত গুণ করলে এই লিডিং 1-এর যে নিচের ভেরিয়েবলটা আছে এটি 0-তে রূপান্তরিত হবে। তো আমরা যেহেতু এখানে -2 এখানে 2 আছে, লিডিং 1-এর সাথে -2 দ্বারা যদি আমি গুণ করি এরপর আমি এই দুইটাকে এই √1 এবং √2কে যদি প্লাস করে দেই তাহলেই কিন্তু আমাদের মান 0 চলে আসবে। তো দেখুন হেয়ার R2 মাইনাস 2R1, তো -2R1, তো -2 এখানে যদি আমি 1কে -2 দ্বারা গুণ করি তাহলে -2 আর হেয়ার +2, তার দুইটা যোগ করলে কি হয় 0, অর্থাৎ নিচের এই ভেরিয়েবলটা 0 আসতেছে। এমন করে √1-এর প্রত্যেকটা ভেরিয়েবলকে 2 দ্বারা গুণ করে এর সাথে প্লাস করে দিতে হবে। তো আমরা করলাম -2 + 4, তাহলে কত আসে 2, সেকেন্ড 4 এবং 4-এর সাথে যদি আমি -3 প্লাস করি তাহলে কি হয় -2 ইন্টু 2, দ্যাটস ওয়াই 4 -3 যোগ করলে কত হয় -7, দ্যাটস ওয়াই -7। এরকম করে এটির মানও -17। এবং নেক্সট স্টেপ হলো আপনি কিন্তু প্রথম স্টেপেই এই R2 এর সাথে কিন্তু R3 করে ফেলতে পারেন, বাট আমি বোঝানোর সুবিধার্থে আবার R3কে আমি আবার কিভাবে 0 করতে হবে। আমরা সবসময় কিন্তু লিডিং 1-এর সাথে 1-এর যে ভেরিয়েবল নিচের ভেরিয়েবলগুলো আমরা 0 করব, দ্যাটস ওয়াই লিডিং 1-এর সাথে কত গুণ করলে √3ও 0 হবে। প্রথমে আমরা √2টা দেখিয়েছি, এবার √3। তো √3টা আসুন দেখি। তো এখানে দেখা যাক √3, তো R1-এর সাথে কত গুণ করলে √3ও 0 হবে। তো R1-এর সাথে যেহেতু এখানে +3 আর এখানে -3 হলে যোগ করলে 0 হবে। তো এখানে √1কে আবার আমি -3 দ্বারা গুণ করলাম। এই যে R3 প্রাইম ইকুয়াল টু R3 মাইনাস
3 R1, যেহেতু -3 দ্বারা আমি R1 কে গুণ করলাম, অর্থাৎ রু 1 কে গুণ করলাম, তো এখানে -3 + 3 এবং যোগ করলে 0 হয়। এই কারণে এই R3 একেও 0 করলাম এবং লিডিং ওয়ানের কিন্তু প্রত্যেকটাই 0 হয়ে গেল আমার। আবার -3 + 6, যেহেতু 3, তো একেও আমরা 3 করলাম, বসালাম এবং এরকম করে প্রথম রু 1 -3 দ্বারা গুণ করে এবং রু 3 এর সাথে যোগ করে তখনই আমরা -11 পেলাম। এভাবে করে আমরা -27। দেন আমাদের পরের স্টেপ হলো, আমরা এই ফার্স্টের লিডিং ওয়ানে কাজ করে ফেলেছি। সেকেন্ড স্টেপ হলো আমাদের, আপনি দেখতে পাচ্ছেন এই লিডিং ওয়ানের এর নিচের ভেরিয়েবলগুলো 0 হয়ে গেল। এখন আমরা আসব যে সেকেন্ড রোয়ের 0-র পরের যে ভেরিয়েবলটা থাকবে একেও আমাদের লিডিং ওয়ান করে নিতে হবে। এছাড়াও যতটা ভেরিয়েবল থাকবে সেকেন্ড রোয়ের যে 0-র পর যে ভেরিয়েবলটা থাকবে এর নিচের ভ্যালুকে আমাদেরকে সাধারণত 0 করতে হয়। এটি আপনি লিডিং ওয়ানও করে নিতে পারেন, অথবা এর নিচের ভেরিয়েবলকে কিভাবে 0 করবেন একেও করলেও কোনো সমস্যা নাই, লিডিং ওয়ান না করেও করলে সমস্যা নাই, কিন্তু সলিউশনের সুবিধার্থে আমি সাধারণত লিডিং ওয়ানটাকেই প্রেফারেবল মনে করি। সো আমি এটাকে লিডিং ওয়ান করে নেই। আসুন দেখি এটাকে কিভাবে লিডিং ওয়ান করা যায়। R2কে যদি আমরা, এখানে R2 প্রাইম দিয়েছি, আপনাকে তো আগেই বলেছি কেন দিয়েছি, আমাদের বোঝার সুবিধাতে, যেটা ভ্যালুটা চেঞ্জ হচ্ছে বারবার, এই জন্য R2 প্রাইম দিয়েছি। তো একেও আমরা সাধারণত লিডিং ওয়ান করব এখন। তো একে আমরা কিভাবে লিডিং ওয়ান করতে পারি, একে যদি আমরা হাফ অর্থাৎ 1/2 দ্বারা গুণ করি, মানে R2কে যদি আমরা 1/2 দ্বারা হাফ দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা 1 চলে আসতেছে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা লিখেছি কি R2 প্রাইম ইকুয়াল টু হাফ ইন্টু R2, এবং R2কে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলেই এই 2 এর মানও লিডিং ওয়ান আসবে। হাফ দ্বারা গুণ করার পর এখানে ফার্স্টে রো এর ভেরিয়েবলসগুলো বসালাম, দেন রুট 2কে যেহেতু আমরা হাফ দ্বারা গুণ করেছি, তো 0 এর সাথে হাফ গুণ করলে তো 0, অ্যান্ড হাফ 2 এর সাথে হাফ গুণ করলে 1, এভাবে করে আমরা -7/2 পেয়েছি, -17/2 পেয়েছি, এবং থার্ড নাম্বার রো কিন্তু তার নিজের মতো করে এখানে আছে। পরের স্টেপ আমরা এখানে দেখতে পাচ্ছি কি R3 যে এখন আমাদের প্রয়োজন হলো লিডিং ওয়ান যেহেতু করে ফেলেছি, এই লিডিং ওয়ানের নিচের ভেরিয়েবলগুলোকে আমাদের 0 করতে হবে। যেহেতু প্রত্যেকটা আমরা জানি কি লিডিং যতগুলোকে লিডিং ওয়ান করব, এর নিচে যদি ভেরিয়েবল থাকে এর প্রত্যেকটা ভেরিয়েবলকে আমাদেরকে 0 করতে হবে। তো আমাদের কতর সাথে গুণ করলে লিডিং, আর সবসময় যখনই আমরা এই লিডিং ওয়ানের নিচের ভেরিয়েবলগুলোকে 0 করতে যাব তখন লিডিং ওয়ানের সাথে কত গুণ করে এর নিচের ভেরিয়েবলগুলো 0 হবে, এই হিসেবে আমরা ইকুয়েশনটা সলভ করব। তো আসুন দেখি, R3 প্রাইম যেহেতু এখানে ছিল 3, সেহেতু R2 এর সাথে -3 দ্বারা গুণ করলে তখনই আমরা লিডিং ওয়ানের নিচের ভেরিয়েবলটাকে আমরা 0 করতে পারবো। তো -3 দ্বারা গুণ করলে সেকেন্ড রোকে গুণ করার পর 3 নাম্বার রো এর সাথে যোগ করে 3 নাম্বার রো 0 হয়। এভাবে করে -3 দ্বারা যদি আমি -7/2 কে গুণ করি তাহলে কত হয়, তাহলে দেখবেন -7/2 ইন্টু -3, এখানে দেখতে পাচ্ছেন -7/2 ইন্টু -3, যেহেতু রুট 2কে আমরা -3 দ্বারা গুণ করেছি, তো -7/2 কি আসতেছে 21/2। 21/2 এর সাথে যদি আমরা থার্ড নাম্বার ইকুয়েশন সাথে যদি আমরা -11 করে থাকি যোগ করে, যেহেতু এর আগে দেখতে পাবেন এইখানে -11 রয়েছে রুট 3-তে, সো -11 দ্বারা যদি এখন প্লাস করি, রুট 3-কে করি, তাহলে দেখতে পাবেন 21 - 22 অর্থাৎ হাফ, -1/2, আমরা -1/2 পেয়েছি, আর এই কারণে -1/2 এখানে বসিয়ে দিলাম, এবং লাস্টেও একই রকম করে -3/2 পেয়েছি। এরপরে স্টেপটি হলো, আপনি একেও সাধারণত রো এচেলন ফর্ম বলতে পারেন, বাট আমি আর একটু এটাকেও আমরা সাধারণত যেহেতু বলেছি যে প্রত্যেকটা 0-র পর যেটা থাকবে তাকে আমরা লিডিং ওয়ান করব, এই গসিয়ান এলিমিনেশনে লিডিং ওয়ানটা করলেও হয় না করলেও হয়, বাট আমি আমার ইকুয়েশনের সুবিধার্থে এই লিডিং ওয়ানটা করে নেই সবসময়, কিন্তু 0-র পর যে ইকুয়েশনই থাকবে তার নিচের ভেরিয়েবলগুলোকে সবসময় গসিয়ান এলিমিনেশনে 0 করে নিতে হবে। এটা হচ্ছে রো এচেলন ফর্ম অথবা গসিয়ান এলিমিনেশনের প্রধান শর্ত। তো আসুন আমরা ভেরিয়েবলটাকে সাধারণত লিডিং ওয়ান করে নেই। তাহলে আমাদের করতে হবে কি, R3
R3 প্রাইম ইকুয়াল টু, যেহেতু আমরা R3 রো R3 কে করতেছি, কত দ্বারা গুণ করলে আমরা সাধারণত একে 1 করতে পারবো? আমরা সাধারণত -2 দ্বারা গুণ করলে একে 1 করতে পারবো। তো R3, তো -2 R3। এবার দেখতে পাবেন 1 1 2 9 0 1 -7/2 -17/2 0 0। এখানে যেহেতু -1/2 এবং -2 দ্বারা গুণ করতেছি, তো R3 হচ্ছে এটা। তো R3 -1/2 ইন্টু -2, তাহলে কি হবে? 1। যেহেতু মাইনাস মাইনাস প্লাস এবং 2/2, দ্যাটস ওয়াই 1। এখানে -3/2 ইন্টু -2, যেহেতু -3/2 ইন্টু -2, 2 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, অবশেষে 1 and 3 আমাদের চলে এসেছে। এর নিচে কোনো জিরো নেই। সো আমাদের লাস্ট এই রোটাই হলো আমাদের রো ইচেলন ফর্ম অথবা গাউসিয়ান এলিমিনেশন, আর একে আমরা সাধারণত রো ইচেলন ফর্ম বলে থাকি। দ্যাটস ওয়াই দ্য লাস্ট ম্যাট্রিক্স ইজ ইন রিডিউসড রো ইচেলন ফর্ম। তো এখন আসুন দেখি আরেকটা এক্সাম্পল, দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। হেয়ার 3 রো অ্যান্ড 5 কলাম, x1 x2 x3 x4 অ্যান্ড x5, 5 কলাম। আগের মতোই আমরা প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে সাজাবো ইকুয়েশনটাকে। তাহলে দেখা যাচ্ছে, তো অগমেন্টেড ম্যাট্রিক্সকে আমরা প্রথমেই বলেছি যে প্রথম রোতে যে ভেরিয়েবলটাই থাকবে না কেন ওকে আমরা সাধারণত লিডিং ওয়ানে পরিণত করব। সো লিডিং জিরোকে কখনো কোনো কিছু দ্বারা গুণ করলে লিডিং ওয়ান হয় না। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি, এখানে এই রোটাকে সেকেন্ড রোকে এবং ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। তো ইন্টারচেঞ্জ করলে কি হয়, তখন আমাদের লিডিং ওয়ানের ভেরিয়েবলের স্থানে 2 চলে আসে। এর ফলে আমরা 1 ইন্টু 1 রোকে লিডিং ওয়ান করতে পারি। তাহলে ইন্টারচেঞ্জ করার পর দেন আমরা একে লিডিং ওয়ান করতে হলে হাফ দ্বারা মাল্টিপ্লাই করলেই আমরা একে ওয়ানে পরিণত করতে পারছি। দেখতে পাচ্ছেন এখানে R1 প্রাইম তো কেন বলেছি আপনাদেরকে, যেহেতু R1 এর একটা নতুন মান আসবে, দ্যাটস ওয়াই আমি এটাকে R1 প্রাইম হিসেবে দিলাম। এখন হাফ দ্বারা মাল্টিপ্লাই করার পর আমাদের 1 2 -5 3 6 and 14 ভ্যালু এসেছে। তারপরে আমরা জানি যে আমাদের লিডিং ওয়ান আসার পর এই লিডিং ওয়ানের যে নিচের ভেরিয়েবলগুলোকে আমাদের জিরো করতে হবে। তো লিডিং ওয়ানের যেহেতু আগে থেকেই এটি জিরো আছে, সো এটাকে আর ধরার দরকার নাই। দেন আমরা থার্ড নাম্বার রোকে জিরো করতে হবে। তো আসুন এখানে থার্ড নাম্বার রোকে আমরা জিরো করি কিভাবে। তো থার্ড নাম্বার রোকে জিরো করতে হলে আমাদেরকে প্রথমেই ওই আমরা বলেছিলাম যে লিডিং ওয়ানকে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করে দেন রুট 3 সাথে যোগ করে রুট 3 মান 0 হয়ে থাকে। এখানে লিডিং ওয়ানের সাথে -2 দ্বারা গুণ করলে এর সাথে যোগ করার পর রুট 3 মান 0 পাই। আমরা R3 প্রাইম দ্বারা এখানে R3 -2 R1, যেহেতু আমরা R1কে মানে রো নাম্বার 1কে -2 দ্বারা গুণ করছি, কারণ একে আমাদের 0 করতে হবে। -2 দ্বারা গুণ করে যোগ করার পর এর মান 0 আসে। এরপর -2 4 + 4 এর মান তখনও 0 আসে। এই যে আমরা দেখতে পাচ্ছেন 0, অ্যান্ড এভাবে করে আমাদের 5 0 আর -17 -29 এসেছে। ওকে, এখন আমাদের ফার্স্ট লিডিং ওয়ানের নিচের প্রত্যেকটা ভ্যালু মান 0 এসেছে। এরপর সেকেন্ড কাজ হলো আমাদের রুট 2 এর 0 পর যে মান থাকবে, অর্থাৎ 0 থাকলে হবে না, 0 পর 0 থাকলে হবে না, 0 পর যে কোনো ফিনিট ভেরিয়েবল থাকলে লাইক 1 2 3 ইনফিনিটি, বাট 0 থাকতে পারবে না, 0 অথবা 0 থাকতে পারবে না, বাট অন্য যে কোনো সংখ্যা হলেই এরকে আমাদের লিডিং ওয়ান করতে হবে। অথবা আমরা তো জানি যে গসিয়ান এলিমিনেশনে সাধারণত একে লিডিং ওয়ান না করলেও হয়, বাট এর নিচের ভেরিয়েবলকে 0 করে দিলেই হবে। কিন্তু আমার ইকুয়েশনের সলভিংয়ের সুবিধার্থে আমরা সাধারণত একে লিডিং ওয়ান করে থাকি। এটা আমি অলওয়েজ প্রেফার করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন -2, এখন -2কে কী দ্বারা গুণ করলে 1 হবে? তো আমরা জানি যে এখানে যদি আমি -1/2 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমাদের এর মান 1 চলে আসতেছে।
তো দেখতে পাচ্ছেন যে -2 ইন্টু -1/2, দ্যাট মিনস 2 2 আর মাইনাস মাইনাস প্লাস। আমাদের এই ভেরিয়েবলটা সাধারণত 1 চলে আসলো। তো এখন আমরা r2 প্রাইম ইকুয়াল টু হাফ -1/2 ইন্টু r2, দ্যাট মিনস √2 কে যদি আমি -1/2 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমাদের 1, এরপর 0, -7/2 -6 আসলো, বাট এটার মান কিন্তু লিডিং 1 এসেছে। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হলো লিডিং 1-এর নিচের ভেরিয়েবলটাকে আমাদের অলওয়েজ 0 করতে হবে। তো একে 0 করার জন্য আমাদের লিডিং 1-কে কত দ্বারা গুণ করে রো নাম্বার 3-এর সাথে যোগ করলে √3 0 হবে। আমি যদি এখন √2-কে -5 দ্বারা গুণ করে √3 এর সাথে যোগ করি তখনই কিন্তু আমাদের এর মান 0 আসবে। আসুন দেখি, 1 ইন্টু -5 দ্যাট মিনস -5 প্লাস 5, দ্যাট মিনস 5 এর মান 0। সো আমাদের এর মানটাও 0 চলে আসলো। দেখতে পাচ্ছেন r3 প্রাইম ইকুয়াল টু r3 মাইনাস 5r2। আর রো নাম্বার 2 এর সাথে যোগ দিয়ে আমরা গুণ করি তখনই আমাদের r3 প্রাইমের মান 0 চলে আসলো। তো এরপর আমরা এর সাথে গুণ করে আবার এর সাথে যোগ করব, তাহলে কিন্তু 0। আবার -7/2 দেখতে পাবেন হেয়ার, -7/2 ইন্টু -5, দ্যাট মিনস 35/2। 35/2 এর সাথে যদি আমরা -17 যোগ করি অর্থাৎ 2, 35 -34, দ্যাট মিনস হাফ। আমাদের এই ভেরিয়েবলটির মান হাফ। তো হাফ আসলো, হাফ বসালাম, এরকম করে আমাদের লাস্টের মান 1। এখন কিন্তু আমরা একেও গাউসিয়ান এলিমিনেশন বলতে পারি। নাও দ্য এন্টায়ার ম্যাট্রিক্স ইজ ইন রো ইচেলন ফর্ম, বাট আমরা একে যদি লাস্টের এই হাফটা একেও আমরা রো ইচেলন ফর্ম বলতে পারি, কিন্তু এখন আমরা যদি একে লিডিং বলেছিলাম না যে যের উপর যে ভেরিয়েবলটি থাকবে, অর্থাৎ একে যদি আমরা লিডিং 1 করি তখনই কিন্তু ভেরিয়েবলটা আরেকটু সহজে আমরা বুঝতে পারি। একে কত দ্বারা গুণ করলে 1 আসবে? নিশ্চয়ই আপনারা জানেন একে 2 দ্বারা গুণ করে দিলেই এর মান 1 চলে আসবে। 2 দ্বারা গুণ করলে 2 আর 2, দ্যাট মিনস আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের এই ভেরিয়েবলটাও 1 চলে আসলো। আমরা এখন বলতে পারি দ্য এন্টায়ার ম্যাট্রিক্স ইজ নাও ইন রো ইচেলন ফর্ম। একে আমরা সাধারণত রো ইচেলন ফর্ম অথবা Gaussian elimination বলতে পারি। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।